সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই আয়াত কারিমাটি নাজিল হওয়ার পেছনে একটা দারুণ সুন্দর একটা প্রেক্ষাপট, একটা ঘটনা আছে। ঘটনাটি হাদিসের ভেতরে অত্যন্ত চমৎকার ভাবে এসেছে। মুসলিম শরীফের ভেতরে এই হাদিসটি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। আসুন প্রথমে আমরা এই আয়াত কারিমা নাজিলের প্রেক্ষাপটটা একটু জানি, এরপরে আমরা বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سلوني فهابوه أن يسألوه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন তার সাহাবীদের মাঝে এলেন, এসে বললেন, সালুনি, ও আমার সাহাবীরা, তোমরা আমারে প্রশ্ন করো, তোমরা আমাকে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, তোমরা কি জানতে চাও। হযরত আবু হুরায়রা বললেন, ফাহাবুহু আন ইয়াসআলু। কোন সাহাবী রাসূলুল্লাহ কি প্রশ্ন করলেন না, বরং তারা সংকোচ বোধ করলেন কিভাবে তারা রাসূলুল্লাহকে প্রশ্ন করবেন। ফাজাআ রাজুলুন ফাজালাসা ইনদা রুকবাতাই। হযরত আবু হুরায়রা বলেন, অতঃপর একজন লোক এলো, রাসূলুল্লাহর সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। এরপরে তিনি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন। ফাকালা, লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল ইসলাম। হুজুর বলেন তো দেখি ইসলামটা কি। কেউ প্রশ্ন করতেছে না। আকস্মিক একজন লোক এলো, এসে রাসূলুল্লাহর সামনে হাঁটু গেড়ে বসছে, বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর মাল ইসলাম, বলেন তো ইসলাম কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া তুকিমুস সালাত ওয়া তু'তিজ যাকাত ওয়া তাসুম রমাদান। নবীজি বললেন, ইসলাম হলো তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবা না। ঈমান আনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম হলো এই লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। এরপরে নবীজি বললেন, ওয়া তুকিমুস সালাহ, ইসলামের পরিচয় হলো যিনি নিজেকে ইসলামের ভেতরে, ইসলামের গণ্ডির ভেতরে আছেন বলে পরিচয় দেবেন, তিনি নামাজ কায়েম করবেন। রাসূলুল্লাহ বললেন, ওয়া তু'তিজ যাকাত, আর সম্পদ থাকলে যাকাত দেবে। ওয়া তাসুমু রমাদান, এবং রমাদানে রোজা পালন করবে। লোকটা তখন বলল, ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। এবার লোকটা আবার বলল, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল ঈমান। হুজুর বলেন তো দেখি ঈমান কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি ওয়া লিকাইহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল বা'থি ওয়া তুমিনা বিল কদরি কুল্লি। রাসূলুল্লাহ বললেন, দেখো ঈমান হলো এই, আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতি, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ওয়া কিতাবি, তার কিতাবসমূহের উপর ঈমান আনবে, ওয়া লিকাইহি, এবং তার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে কিয়ামতের ময়দানে, এই কথার উপরে তুমি বিশ্বাস করবে, ওয়া রুসুলিহি, এবং আল্লাহর রাসূলদের উপরে, নবীদের উপরে তুমি ঈমান আনয়ন করবে, ওয়া তুমিনা বিল বা'সি, এরপরে তুমি একদিন মরবে, মরার পরে আবার তোমারে পুনরায় জিন্দা করা হবে, এই কথার উপরে তুমি বিশ্বাস করবে, ওয়া তুমিনা বিল কদরি কুল্লি, এবং তাকদীরের উপরে পরিপূর্ণ তুমি বিশ্বাস করবে, এর নাম ঈমান। সুবহানাল্লাহ পড়েন। আমরা বলি ঈমানে মুফাসসাল, আমরা পারি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সাতটা বিষয়ের উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করার নাম ঈমান। সাতটা বিষয়ের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাসের নাম কি? রাসূলুল্লাহ সেই কথাই বললেন। এবার লোকটা তখন এই কথা শোনার পরে বলল, ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। এরপরে লোকটা আবার প্রশ্ন করল, ক্বালা ইয়া রাসূলুল্লাহি মাল ইহসান।
হুজুর আপনি তাহলে বলেন তো দেখি ইহসানটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ক্বালা আন তাখশাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন্নাকা ইল্লা তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি আল্লাহকে এমন ভাবে ভয় করো মনে হয় যেন তুমি আল্লাহরে দেখতে পাচ্ছ। তুমি এমন ভাবে আল্লাহরে ভয় করে চলো যে তুমি আল্লাহরে দেখতেছো। আচ্ছা, অপরাধী মনে করেন অপরাধ করে, যেমন যারা গাঁজা খায়, হেরোইন খায়, নেশা করে, এরা কি জনসম্মুখে করে? তাদের ভেতরে একটা ভয় আছে, জনগণের সামনে এটা করলে পিটুনি খাইতে হবে। আর এই জাতীয় কর্মকাণ্ড যারা করে এরা পুলিশ দেখলে শুধু পালায়, তার মানে তারা একটা ভয়ের ভেতরে থাকে। রাসূলুল্লাহ বললেন ইহসান হলো এই, তুমি আল্লাহকে এমন ভাবে ভয় করবে মনে হয় যে তুমি আল্লাহরে দেখতেছো। তাহলে আল্লাহরে ভয় মানে কি? এমন ভাবে জীবন যাপন করবে যে তুমি আল্লাহরে দেখতেছো, তুমি অপরাধ করলে আল্লাহ দেখতে পাচ্ছেন, এই কথা তোমার অন্তর ভেতরে থাকবে। তুমি আল্লাহরে দেখছো, তাইলে তোমার দিয়ে কোনো খারাপ কাজ হবে না। এবার রাসূলুল্লাহ বললেন যদি এমনটা যদি তোমার ভেতরে যদি না আসে, ফাইন্নাকা ইল্লা তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো এই, তুমি যদি আল্লাহরে না দেখো তাহলে তোমার অন্তরের ভেতরে এই কথা রাখতে হবে যে আমি না দেখলেও আল্লাহ আমারে দেখছেন, এর নাম ইহসান। লোকটা তখন বলল, ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। এবার লোকটা আবার প্রশ্ন করলো, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা তাকুমুস সাআহ, আচ্ছা বলুন তো দেখি কিয়ামত কবে হবে? বলেন কিয়ামত কবে হবে জানেন কেউ? আপনারা বলেন, আপনারা কেউ জানেন? লোকটা রাসূলুল্লাহর প্রশ্ন করলো, হুজুর এবার আপনি বলেন, আগে যা বলছেন সব তো সত্যই বললেন। আপনারা জিজ্ঞাসা করলাম ইসলাম কি, আপনি সঠিক জবাব দিলেন। জিজ্ঞাসা করলাম ঈমান কি, আপনি সঠিক জবাব দিলেন। জিজ্ঞাসা করলাম ইহসান কি, আপনি সঠিক জবাব দিলেন। এবার বলেন তো দেখি কিয়ামত কবে কায়েম হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআ'লাম মিনাস সাইলি, যিনি আমাকে প্রশ্ন করেছেন প্রশ্নকারীর চাইতে উত্তরদাতা এর চাইতে বেশি ভালো জানে বলে মনে হয় না। যিনি প্রশ্ন করছেন, যিনি উত্তর দিচ্ছেন, তিনি তার চাইতে বেশি অবগত নন, তার চাইতে বেশি জানেন না। তাহলে বোঝা যায় লোকটা সাধারণ কোনো লোক নন। যিনি প্রশ্ন করছেন তিনি যা জানেন, যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি এর চাইতে বেশি জানেন বলে মনে হয় না। তার মানে দুইজনেই কি সমানে সমান, দুইজনেই সমানে সমান। যিনি প্রশ্ন করতেছেন তার চাইতে যিনি জবাব দিচ্ছেন তিনি বেশি অবগত নন, তার মানে দুইজনেই সমানে সমান মনে হচ্ছে। তবে রাসূলুল্লাহ বললেন, হাদ্দিসুকা আন আশরাতিহা, তবে আমি তোমাকে এর কিছু আলামত বলতে পারি, কিছু নিদর্শন বলতে পারি যে কিয়ামত কবে হবে। তাহলে তুমি শোনো, ওয়া ইযা রাআইতাল মারআতা তুরিদু রাব্বাহা ফাযাকা মিন আশরাতিহা, একটা আলামত তোমারে বলি, যখন তুমি দেখতে পাবে কোন নারী, কোন দাসী তার মনিব প্রসব করেছে, মনিব জন্ম দিয়েছে দাসী, তাহলে বুঝতে পারবা এটা কিয়ামতের অন্যতম আলামত। দাসী আর মনিব বুঝতেছেন? বুঝেন আপনারা? মনিব হলেন তিনি যিনি মালিক, দাসী হলেন তিনি যিনি ওই মালিকের চাকরানি। হ্যাঁ, তাহলে রাসূলুল্লাহ বললেন, ইযা রাআইতাল মারআতা তুলিদু রাব্বাহা ফাযাকা ইশরাতিহা, যদি তুমি এমনটা যদি দেখো যে কোন দাসী তার মনিবকে জন্ম দিয়েছে বা জন্ম দিচ্ছে, এমন জিনিস যদি তুমি অবলোকন করো, দেখতে পারো, তাহলে বুঝবা এটাই কিয়ামতের নিদর্শন। এখন প্রশ্ন হলো, এটা কেমন করে সম্ভব যে দাসী তার মনিবকে জন্ম দিবে? এটা একটা আশ্চর্যজনক বিষয় না? কথা বলেন, আশ্চর্যজনক বিষয় না? কিন্তু এটাই সম্ভব। হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কারাম লিখেছেন, ইযা রাআইতাল মারআতা তুলিদু রাব্বাহা, রাসূলুল্লাহ যে বললেন যে দাসী মনিব জন্ম দিবে, এর মানে হলো মা তার সন্তান প্রসব করবে, সেই সন্তান মায়ের সঙ্গে এমন ভাষা ব্যবহার করবে, ঘরের চাকরানির সাথে দাসীর সাথে মানুষ যেমন আচরণ করে
সন্তান তার মায়ের সাথে তেমন আচরণ করবে। এই রকম যদি সন্তান কোনো মা ভূমিষ্ঠ করে, বুঝতে হবে এটাই কিয়ামতের আলামত। এবার আপনাদেরকে প্রশ্ন করি, এই রকমের লোক তো রাজাপুরে নাই? মায়ের সঙ্গে এত খারাপ ব্যবহার করে, ভালো আচরণ তো জানেই না, এটা যে তার মা, মা বলে সে সম্মানটুকুও দেয় না। এমন পরিবেশ পরিস্থিতি যদি দেখতে পান, রাসূলুল্লাহ বললেন বুঝে নেবে এটাই কিয়ামতের আলামত। এরপরে নবীজি বললেন, وَإِذَا رَأَيْتَ الْحُفَاةَ الْعُرَاةَ الصُّمَّ الْبُكْمَ مُلُوكَ الْأَرْضِ فَذَاكَ إِشْرَاطِهَا। কিয়ামতের আরেকটা আলামত শোনো, যখন তুমি দেখতে পাবে জুতাবিহীন, বস্ত্রবিহীন, বধির, বোবা লোকেরা রাষ্ট্র পরিচালনা করছে, তুমি বুঝতে পারবা এটা কিয়ামতের অন্যতম আলামত। যখন তুমি দেখবে জুতাবিহীন, পায়েতে জুতা নাই, বস্ত্রবিহীন, শরীরে কোনো পোশাক নাই, এবং তুমি যখন দেখতে পাবে একটা বধির, বোবা মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, বুঝতে হবে এটাই কিয়ামতের অন্যতম আলামত। তাইলে আমরা তো এটা তো দেখি নাই নাকি? কোন বোবা মানুষ কি রাষ্ট্র পরিচালনা করছে? করে না। কোন বধির রাষ্ট্র পরিচালনা আমরা দেখিনি। তাহলে রাসূলুল্লাহ যে বললেন বস্ত্রবিহীন, জুতাবিহীন, বধির, বোবা লোকেরা রাষ্ট্র পরিচালনা করবে, রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? তাইলে এবারে হাদিসের এই জায়গার ব্যাখ্যা কি হবে? রাসূলুল্লাহ যে বললেন ওয়াইদা রাআইতাল মারআত ওয়াইদা রাআইতাল হুফাতাল উরাতাস সুম্মাল বুকমাল মুলুকাল আরদ, যখন তুমি দেখবে বস্ত্রবিহীন, জুতাবিহীন, এরপরে বধির, বোবা লোকেরা রাষ্ট্র ক্ষমতায় আছে, রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করছে, বুঝবে কিয়ামতের এটা অন্যতম আলামত। তার মানে এর ব্যাখ্যা হলো, যখন অযোগ্য লোকেরা, একটা সময় তার কোনো পড়ালেখাই নাই, রাস্তাঘাটে ঘুরে বেড়াতো, অযোগ্য, অপদর্থ, এমন লোকেরা যদি রাষ্ট্র পরিচালনা করে, ভালো এবং মন্দের তারতম্য করতে জানে না, এমন লোকেরা যদি রাষ্ট্র পরিচালনা করে, অর্থাৎ কোনটা ভালো কোনটা মন্দ এটা যে বুঝে না, ওটারে পাগল বলে মানুষ। আর পাগল থাকে কি, পায়ে তো জুতাও নাই, শরীরে বস্ত্রও নাই। পাগলের চলাফেরা কি এরকম, শরীরে কাপড় নাই, পায়ে তো জুতা নাই, এরপরে এর কোনো দিক বিদিক ঠিক নাই, কোন দিকে যে যাচ্ছে তার কোনো ঠিক নাই। তার মানে আপনি তারে ভালোটা বুঝালেও সে বুঝবে না, তার কান আছে, সে শুনতে পায় না। যে শুনতে পায় না তারে কি বলে? বধির। তারে কি বলে? বধির। আপনি তারে প্রশ্ন করলে জবাব দেবে না, তারে কি বলে? বোবা। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের অন্যতম একটা আলামত হবে, রাষ্ট্র এমন লোকেরা পরিচালনা করবে যারা হবে অযোগ্য, অপদর্থ, কোনটা ন্যায় কোনটা অন্যায় কিছুই তারা তো তারতম্য করতে পারবে না, বুঝতে পারবে না, সঠিকটা অনুধাবন করতে পারবে না। জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হবে, মানুষের ম্যান্ডেট নেওয়ার পরে মানুষের ফান্স বুঝে যারা কথা বলতে পারবে না, এরকম লোকেরা যদি রাষ্ট্র পরিচালনায় বসে, রাসূল বললেন বুঝে নেবে এটাই কিয়ামতের অন্যতম আলামত। কথা আমার না রাসূলুল্লাহর? তাহলে এই রকমের পরিবেশ পরিস্থিতি তো আমরা দেখছি নাকি? এরকম লোকজন আছে না নাই? কোথায় কি বলবে, কার সঙ্গে কি আচরণ করবে, কিভাবে কথা বলতে হবে, কিছুই জানা নাই, নিজের খেয়াল খুশি মতো চলছে, পাগলের মতো আচরণ করছে। ওই যে এক সময় আমরা দেখেছি একজন কথায় কথায় বলতো খালি খেলা হবে, আচরণ কি যাই হোক আর না হোক, কথা একখানি খেলা হবে। এই রকম যখন পরিবেশ পরিস্থিতি, রাসূলুল্লাহ বললেন বুঝবে এটা কিয়ামতের আলামত। এরপরে রাসূলুল্লাহ বললেন ওয়াইদা রাআইতা রিআআল বাহমি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ফাযাকা মিন ইশরাতিহা ফাযাকা মিন আশরাতিহা। রাসূলুল্লাহ বললেন যখন দেখতে পাবে রাখালেরা, যারা মেষপালক ছিল, গরু ছাগল পালতো, লালন পালন করে, এই রকম রাখাল যখন বিশাল বিশাল অট্টালিকা তৈরি করবে, প্রচুর দালান বিল্ডিং তৈরি করবে, আর সেটা নিয়ে অহংকার করবে, বুঝতে হবে এটা কিয়ামতের অন্যতম আলামত। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই আলামতটা আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ আছে। হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন এটা যখন দেখা যাবে অযোগ্য, অপদর্থ রাখাল, তারপরে টুকাই, এইরকম লোকেরা
যখন দালান বিল্ডিং তৈরি করবে আর ওটা নিয়ে নিজেকে অনেক অহংকার দেখাবে, রসুল বললেন বুঝবে এটা কিয়ামতের আলামত। লোকটা প্রশ্ন করেছিল, কি প্রশ্ন করেছিল? মাতা তাকুমুস সাআহ, হুজুর বলেন কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ বললেন কিয়ামত কবে হবে? যে প্রশ্ন করেছে, যাকে প্রশ্ন করা হয়েছে, যিনি প্রশ্নের জবাব দিচ্ছেন তিনি প্রশ্নকারীর চাইতে বেশ অধিক অবগত নন। এবার রাসূল বললেন যে আমি তোমার কয়েকটা কিয়ামতের আলামত বলি। তার ভিতরে একটা বললেন, যখন দাসী তার মণি প্রসব করবে তখন বুঝবে এটা কিয়ামতের অন্যতম আলামত। যখন জুতাবিহীন বস্ত্রবিহীন বোবা বধির লোকেরা রাষ্ট্র পরিচালনা করবে তখন বুঝবে এটা কিয়ামতের আলামত। এরপর রাসূলুল্লাহ বললেন, যখন তুমি দেখতে পাবে রাখালেরা বড় বড় উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে আর সেটা নিয়ে অহংকার করছে, তখন তুমি বুঝতে পারবে এটা কিয়ামতের আলামত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি খামসিন মিনাল গায়বি লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। শুনে রাখো, 5টা অদৃশ্য বিষয় এমন আছে যার জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। এমন 5টা বিষয় আছে যার জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে, পৃথিবীর কারো কাছে, পৃথিবীতেও নাই, আসমানেও নাই, জমিনেও নাই, নবীদেরও নাই, ফেরেশতাদেরও নাই। এটা আছে শুধু একজনের, তিনি কে? আল্লাহর জ্ঞান। এটা নবীদেরকেও দেওয়া হয় নাই, এটা কোনো ফেরেশতারেও দেওয়া হয় নাই, এটা কোনো মাখলুকাতকেও দেওয়া হয় নাই। এটা শুধুমাত্র একজনের কাছে আছে, তিনি কে? এবার রাসূলুল্লাহ তিলাওয়াত করলেন, সুম্মা ক্বারাআ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। পড়েন আল্লাহু আকবার। সম্পূর্ণ আয়াত তিলাওয়াত শেষ করার পরে লোকটা রাসূলুল্লাহর সামনে থেকে উঠে চলে গেল। নবীজি এবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এতক্ষণ যেই লোকটা আমারে প্রশ্ন করলো, দেখো তো লোকটা কোথায় গেল? সাহাবাই কেরাম খুঁজতে বের হলেন, কিন্তু খুঁজে এলেন লোকটারে আর কোথাও তারা খুঁজে পেলেন না। সাহাবাই কেরাম ফিরে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অলি গলি সব খুঁজেছি, লোকটা কোথায় যেন হারিয়ে গেল, আমরা আর তারে খুঁজেই পেলাম না। নবীজি বললেন, তোমরা তারে আর খুঁজেই পাবা না, কারণ সে তোমাদের মতো কোনো মানুষ নয়। এতক্ষণ পর্যন্ত যে আমারে প্রশ্ন করেছে তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়েন সুবহানাল্লাহ। এতক্ষণ আমার সঙ্গে যে কথা বলেছে, আমারে প্রশ্নগুলো করেছে, সে ছিল জিবরাইল। কেন প্রশ্ন করছে জানো? আমি না তোমাদেরকে বলেছিলাম তোমরা আমারে প্রশ্ন করো, তোমরা তো আমারে প্রশ্ন করোনি। তোমরা ইতস্তবোধ করছো আমরা রসুলকে কোন প্রশ্ন করব, কি জিজ্ঞাসা করব, আবার কোথায় কোন বিষয় জিজ্ঞাসা করতে গিয়ে রসুলের শানে আমাদের খেলাফ হয়ে যায়, রসুল্লাহর শান খেলাফ হয়ে যায়। এজন্য তোমরা আমাকে প্রশ্ন করার সাহস দেখাওনি। এজন্য তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ জিবরাইল প্রেরণ করলেন, জিবরাইল আমাকে প্রশ্ন করলেন, এতে তোমরা শিক্ষা লাভ করেছো। পড়েন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, জিবরাইলকে শেষে যে আয়াতটা শোনালেন এবং বললেন যে 5টা অদৃশ্য বিষয় এমন আছে, ফি খামসিন মিনাল গায়বি লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। রাসূল বললেন এমন 5টা বিষয় আছে যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুম্মা ক্বারাআ, এরপর রাসূলুল্লাহ তিলাওয়াত শুরু করলেন। কোন আয়াতটা তিলাওয়াত করছিলেন? ওই যে সূরা লোকমানের 34 নম্বর আয়াত, যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এবার আসুন, এই 5টা অদৃশ্য বিষয় কি, এতে কি এমন কথা আছে যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا
وما تدري نفس بأي أرض تموت। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই নিঃসন্দেহে অবশ্যই কিয়ামতের জ্ঞান শুধুমাত্র একজনের কাছে আছে, তিনি কে? আল্লাহ ছাড়া কিয়ামত কবে হবে আমরা কেউ জানি? সবাই বলেন আমরা কেউ জানি? কিয়ামত কবে হবে আমরা কেউ জানি না। এটা পৃথিবীর কাউকে আল্লাহ তাআলা জানাননি, এটা নবীদেরও ইলমের ভেতরে আল্লাহ তাআলা দেননি। সুবহানাল্লাহ। তবে নবীদেরকে আল্লাহ তাআলা কিছু আলামত জানিয়েছেন, এই অবস্থা যখন দেখা যাবে তখন বোঝা যাবে কিয়ামত খুব সন্নিকটে, কিছুদিন পরেই পৃথিবী ধ্বংস হবে। তবে সেই কিছুদিন পরটা কত তাও কোনো নবী জানেন না, কোনো ফেরেশতাও জানেন না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একজনের কাছে আছে, তিনি আরো জোরে বলেন তিনি। তবে কিয়ামতের আলামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট আলামত বলেছেন 100-এর উপরে, বড় আলামত বলেছেন রাসূলুল্লাহ 10টা। রাসূল বলেছেন যখন 10টা কিয়ামতের বড় আলামত দেখা যাবে তখন তোমরা বুঝতে পারবে কিয়ামত খুব সন্নিকটে। এই 10টা আলামত সংগঠিত হওয়ার পরে কিয়ামত হয়ে যাবে। আমার বন্ধুগণ, এখন লোকজনের কৌতূহল জাগ্রত হয় আসলে কিয়ামত কবে হবে। যেমন বিজ্ঞান এক সময় বিশ্বাসই করতো না যে পৃথিবী এক সময় ধ্বংস হয়ে যাবে। আজ বিজ্ঞান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো মেনে নিতে তারা বাধ্য হচ্ছে। আজ থেকে 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন সেগুলো বাস্তবে রূপান্তরিত হচ্ছে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে বড় 10টা আলামত বলেছিলেন তার ভেতরে একটা হচ্ছে দজ্জালের আবির্ভাব। এই দজ্জাল যখন আসবে, এই দজ্জালকে সহযোগিতা করবে ইহুদিরা। কারা? ইহুদিরা দজ্জালকে সহযোগিতা করবে। আর এই জন্যই বর্তমান ইসরায়েল তারা মুসলিম কান্ট্রির উপরে বিভিন্ন যে নির্যাতন জুলুম চালাচ্ছে, তাদের এই জুলুম, তাদের এই নির্যাতনের পেছনে মূল লক্ষ্য তারা বলছে মাসিহ আসছে, তাই মাসির জন্য তারা তাদের দেশকে উপযোগী করে নিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে কিয়ামতের একটা আলামত কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, এই কিয়ামতের আলামত, কিয়ামত কবে সংঘটিত হবে এটা জানার জন্য মানুষের খুব কৌতূহল। লোকজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে এমন যে, হুজুর আপনি যে বলছেন কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, সূর্য একদিন তার অস্তিত্ব হারিয়ে ফেলবে, আসমানে যে আমরা তারকারাজি দেখছি এগুলো খসে পড়ে যাবে, আসমানটা চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যাবে, পৃথিবীটা আপনার চুলার মতো উঠতে থাকবে, পাহাড় পর্বতগুলো বিলীন হয়ে যাবে, মানব দানব কীট পতঙ্গ যা আছে সব একদিন নিঃশেষ হয়ে যাবে, সেই দিনটা কবে হবে? এই প্রশ্ন লোকেরা রাসূলুল্লাহর কাছে রেখেছিলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল নাজিল করলেন, জবাব দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী, লোকেরা আপনাকে প্রশ্ন করে কিয়ামত কবে হবে, আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আপনি তাদেরকে বলেন কিয়ামত কবে হবে এর ইলম আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই, এর জ্ঞান শুধু একজনের কাছে আছে, তিনি আমার রব, তিনি আমার মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। পড়েন সুবহানাল্লাহ। বরং তুমি তাদেরকে শোনায় দাও, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু ফাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওদেরকে বলো, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, যখন সময় আসবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে প্রকাশ করবেন। ইল্লা লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু ফাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা যে জানতে চাচ্ছ কিয়ামত কবে হবে জানো নাকি? যেই দিনে কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন, সেই দিন আসমান এবং জমিনের ভেতরে এমন এক
দুর্ভিক্ষ দেখা দেবে, এমন এক ভয়ানক ঘটনা ঘটে যাবে যা আসমান এবং জমিনের জন্য বিশাল দুর্ঘটনা হবে। জানতে চাচ্ছ তোমরা কিয়ামত কবে হবে? কিয়ামত হওয়া মানে আসমান এবং জমিনের জন্য বিশাল এক দুর্ঘটনা। কারণ সেই দিন আসমান ভেঙে পড়বে, জমিনগুলো তুলার মতো উঠতে থাকবে, ভূমিকম্পের সাথে সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। শোনো, আল্লাহ তাআলা বললেন তাদেরকে শোনায় দাও, লা তা'তিকুম ইল্লা বাগতা। কিয়ামত কবে হবে কাউকে জানানো হবে না। আকস্মিক যখন আল্লাহর ইচ্ছে হবে, সময় আসবে আকস্মিক সেটা তোমাদের মাঝে প্রকাশ করে দেওয়া হবে। যেই দিন কিয়ামত কায়েম হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই দিনকার অবস্থা হবে এমন, সূর্য সেই দিন আর পূর্ব দিগন্তে উদিত হবে না, সূর্য গিয়া পশ্চিম দিগন্তে উদিত হয়ে যাবে। সূর্য সেই দিন কোন দিকে উঠবে? সবাই বলেন কোন দিকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা আচ্ছা বলো তো সূর্য প্রতিদিন কোথায় যায়? একজন সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূর্য আল্লাহর কাছে প্রার্থনা করতে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এই সূর্য প্রতিদিন আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায়, আল্লাহকে খুশি করার জন্য সিজদায় অবনত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং পরের দিন আবার উদিত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দেন, এর পরের দিন সূর্য আবার পূর্ব দিগন্তে উদিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বললেন, একদিন আল্লাহ সূর্যের অনুমতি দেবেন না। সূর্য প্রতিদিন কোন দিগন্তে গিয়ে অস্তমিত হয়? অস্তমিত পশ্চিমে, প্রতিদিন পশ্চিমে ডুবে যায়। রাসূল বললেন, এই সূর্য ডুবে না, বরং সূর্য আল্লাহর কাছে যায়, সেজদায় পড়ে, আল্লাহর কাছে অনুমতি চায় আর পরের দিন আবার উদিত হওয়ার জন্য। শুনে রাখো, এই সূর্য আল্লাহর কাছে যায়, অনুমতি পায় বলে প্রতিদিন আবার পূর্ব দিগন্তে উঠে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই সূর্যকে অনুমতি দেবেন না। ফলে যেই দিগন্তে সূর্য অস্তমিত হয়েছে সেই দিগন্তে আবার উদিত হয়ে যাবে। আর যেই দিনে সূর্য উদিত হয়ে যাবে সেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে। লা তা'তিকুম ইল্লা বাগতা, আকস্মিক হয়ে যাবে। এটা আমরা কেউই জানবো না, কাউকে জানানো হবে না। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, লোকেরা আপনার প্রশ্ন করতেছে কিয়ামত কবে হবে, বলেন এটার জ্ঞান কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা। মানুষ মনে করতেছে আপনার কাছে কিয়ামতের জ্ঞান আছে, এই জন্য তারা আপনার প্রশ্ন করতেছে। বরং আপনি তাদেরকে আবার বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। কিয়ামতের জ্ঞান আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। তবে অধিকাংশ মানুষ এটা অনুধাবন করতে পারে না, বুঝে না, বুঝতে চায় না, বুঝার জন্য চেষ্টাও করে না। আমার বন্ধুগণ, সুতরাং কিয়ামত যদি হয়ে যায়, পৃথিবী যদি ধ্বংস হয়, আমরা কেউ থাকবো? সবাই বলেন আমরা কেউ থাকবো? থাকবেন কে? তিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। আল হাই আল কাইয়ুম তাকেই বলা হয় যার কোনো মৃত্যু নাই, যিনি চিরস্থায়ী, যিনি আছেন, যিনি ছিলেন, যিনি থাকবেন, তিনি আল্লাহ। আমাদের সবার মৃত্যু হয়ে যাবে আমার বন্ধুগণ। তার মানে কিয়ামত একদিন হবে, তবে এই কিয়ামতের জ্ঞান একজনের কাছে আছে, তিনি আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা প্রশ্ন করলো, আল্লাহ বললেন তারা মনে করতেছে আপনি জানেন, তবে তাদেরকে বলে দেন কিয়ামত এইভাবে এইভাবে হবে। আমার বন্ধুগণ, বর্তমান ইরান, এরপরে আমেরিকা, ইসরায়েল, এইদিকে ফিলিস্তিন, ওইদিকে আপনার আরো অন্য অন্য অনেকগুলো দেশ, ইসলামিক কান্ট্রির উপরে যেই পরিমাণ নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, এগুলো কিয়ামতের আলামতের মোটেও বাহিরে নয়, এগুলো সবগুলোই কিয়ামতের আলামত। এই যে বর্তমানে বলা হচ্ছে আমেরিকা যে কোনো মুহূর্তে ইরানের উপরে পারমাণবিক হামলা করতে পারে, এটাও কিয়ামতের অন্যতম আলামত।
পারমাণবিক হামলাটা কি জানেন? এমন এক বোমা বর্ষণ করা হবে যেটার রাসায়নিক যখন চতুর্দিকে ছড়িয়ে পড়বে তখন এটা এত কালো ধোঁয়া হবে, পুরো পৃথিবী এটা ছেয়ে যাবে, ফলে সূর্যের আলো পর্যন্ত দেখা যাবে না। এটা কিন্তু কোরআনে আছে। কিয়ামতের এই আলামতটার কথা, এই যে পারমাণবিক যে হামলাটা হবে, এই কথা কিন্তু কোরআনের ভেতরে আল্লাহ তাআলা এই কথাগুলো স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আমার বন্ধুগণ, এর উপরে আসমানে যে ধোঁয়া ছেয়ে যাবে, এর উপরে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়েছেন, সূরার নাম সূরাতুদ দুখান। দুখান শব্দের অর্থই ধোঁয়া। দুখান শব্দের অর্থ কি? ধোঁয়া। আশ্চর্য হয়ে গেলাম আমি এটা পড়ার পরে, রিসার্চ করার পরে, গবেষণা করার পরে আমি আশ্চর্য অবাক হয়ে গেলাম। আল্লাহর কোরআন যা বলছে তা সত্য, বাস্তব হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। আল্লাহ পাক বললেন, নবী অপেক্ষা করো, ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, যেই দিন সমস্ত আসমান কালো ধোঁয়ায় ছেয়ে যাবে, সমস্ত আসমান কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াগশান নাসা হাযা আযাবুন আলীম। এই কালো ধোঁয়া সমগ্র পৃথিবীর মানুষকে আবৃত করবে, সমস্ত মানুষদেরকে গ্রাস করবে। ফলে অবস্থা কি হবে? হাযা আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেছেন এটা হবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। কে বলেছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলেছেন, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। অপেক্ষা করো, সময় এমন আসবে যখন সমগ্র পৃথিবীতে কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। ইয়াগশান নাস, যা সমগ্র মানুষকে বেষ্টনী দেবে, সমস্ত মানুষকে গ্রাস করবে। হাযা আযাবুন আলীম, এটা হলো এক যন্ত্রণাদায়ক আল্লাহর পক্ষ থেকে আযাব। যারা পারমাণবিক বোমা তৈরি করছে তারা একটা আযাব তৈরি করছে। এই আযাবে শুধু যে তারা অন্যকে ধ্বংস করবে তা কিন্তু নয়, এই আযাবে তারা নিজেরাও ধ্বংস হয়ে যাবে। পারমাণবিক বোমা আছে মুসলমানদের কাছে বেশি না কাফেরদের কাছে বেশি? সবাই বলেন, মুসলমানদের কাছে বেশি না কাফেরদের কাছে? মুসলমান রাষ্ট্রের ভেতরে আছে শুধু পাকিস্তানে। ইরান বলছে আমরা পারমাণবিক বোমা তৈরি করছি না, আমরা যেটা করছি এটা আমরা আমাদের বিদ্যুৎ খাতের জন্য আমরা শরিয়া মোতাবেক হালাল ভাবে আমরা এটাকে ব্যয় করছি। আর অন্যদিকে আমেরিকা বলছে না, ইসরায়েল বলছে না, ইরান পারমাণবিক বোমা তৈরি করতেছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঘটনা সংঘটিত হবে, সমগ্র পৃথিবী কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। গতকাল আমি একটা সংবাদ দেখলাম টেলিভিশনের, সেই সংবাদ দেখে যা অনুধাবন করলাম কোরআনে আয়াতের সঙ্গে সম্পূর্ণ মিলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন এই পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, যখন এই কালো ধোঁয়া যখন সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এটা হবে সমগ্র পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাব। রাসূলুল্লাহর একটা হাদিস দেখলাম এমন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আযাবে, এই কালো ধোঁয়ায় মুসলমানদের চাইতে কাফেররা বেশি আক্রান্ত হবে। যেহেতু এই বোমা আছে কাফেরদের কাছে, ওরাই এক দেশ আরেক দেশের উপর এটা দিয়ে আক্রমণ করবে। যেমন আমেরিকার বিরুদ্ধে এদিকে রাশিয়া আছে, চীন আছে, আবার উত্তর কোরিয়া আছে, এরা সব পারমাণবিক বোমায় সবল, তাদের কাছে আছে এটা। এখন একটা আরেকটার বিরুদ্ধে আছে, এরাই একজন আরেকজনের আক্রমণ করবে। এরা যখন একজন আরেকজনকে আক্রমণ করবে তখন এটার যে রাসায়নিক, এটা যখন ব্লাস্ট হবে, এটা যখন বাস্ট হবে, তখন অবস্থা কি হবে? সমগ্র পৃথিবী কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। গতকাল আমি যে সংবাদ দেখলাম সেখানে শুনতে পেলাম এমন, সূর্যের তাপ যেমন হয় এই পারমাণবিক বোমার তাপটা তেমন হবে। এটা যখন কারো শরীরের সঙ্গে লাগবে, শরীরের গোশতগুলো সব শরীর থেকে ছিঁড়ে চূর্ণ বিচ্ছুন্ন হয়ে গোশতগুলো আলাদা হয়ে যাবে। মানুষের শরীরের যে কঙ্কালটা আছে, এটার যে হাড় আছে, এগুলোর অস্তিত্ব থাকবে না। ওরা গবেষণা করে যেই তথ্য দিল, বিজ্ঞান যা বললো, পারমাণবিক বোমার ভেতরে এমন কিছু পদার্থ, এমন কিছু রাসায়নিক ব্যবহার করা হয়েছে, এগুলো যখন মানব দেহে যখন আক্রমণ করবে, কোনো মানুষ যদি বেঁচে থাকে, বেঁচে থাকা মানুষটা মৃত মানুষকে নিয়ে হিংসা করবে, তার মতো কেন আমি বললাম না?
আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াগশান নাস, এটা সমগ্র মানুষকে আক্রান্ত করবে। হাদা আযাবুন আলীম, এটা আল্লাহর পক্ষ থেকে এক যন্ত্রণাদায়ক শাস্তি হবে। এতে কাফেররা বেশি আক্রান্ত হবে, রাসূলুল্লাহ বলেছেন। এটার আক্রমণে কাফেরদের নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে এটার ধোঁয়া বেরোতে থাকবে। মুসলমানদের কি হবে? রাসূলুল্লাহ বললেন মুসলমানদের সামান্য কিছু ক্ষতি হবে, যে মুসলমানদের সর্দি কাশি হবে। এই সময়টা বেশি দিন থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটা 40 দিন পর্যন্ত থাকবে। এই সময়তে তাম পৃথিবীতে যখন সূর্যের আলো যখন পড়বে না, ধোঁয়ায় যখন সব অন্ধকার হয়ে যাবে, এক দেশ আরেক দেশের উপরে যখন মারবে, তখন আসমান থেকে যে বৃষ্টি এখন হচ্ছে তখনও বৃষ্টি হবে, তবে বৃষ্টিটা কল্যাণের বৃষ্টি আর হবে না, পদার্থ হবে। এটা যখন পড়বে রাসায়নিক এসে মানুষের শরীরের উপরে পড়বে, গাছপালা সব চলে যাবে, পানিগুলো বিষাক্ত হয়ে যাবে, আপনার ফসলি জমিতে আর ফসল উৎপাদন হবে না, মানুষ না খেয়ে মারা যাবে। পৃথিবীর মানুষের ভেতরে প্রায় 7% মানুষ ওই মুহূর্তেই মৃত্যুবরণ করবে। একটা যদি পারমাণবিক বোমা যদি নিক্ষেপ করা হয়, বিজ্ঞান গবেষণা করে বলছে এই মুহূর্তে যদি আমেরিকা যদি ইরানে যদি এই পারমাণবিক বোমা হামলা করে 15 কোটি মানুষ মারা যাবে। কত কোটি? আর অসংখ্য আশেপাশের যত রাষ্ট্র আছে সবাই কিন্তু এতে আক্রান্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত বলছে এটা হবেই হবে, আজ না হয় কাল হবে, তবে এটা হওয়াটা মোটেও অসম্ভব নয়, এটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন এইভাবে আসমানের সূর্য উদিত হচ্ছে না, বৃষ্টি আসতেছে, বিষাক্ত বৃষ্টি, পানিগুলো হয়ে গেছে বিষাক্ত, মানুষের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, জমিনে ফসল উৎপাদন হচ্ছে না, তখন লোকজন কি বলবে? আল্লাহ পাক বলছেন রাব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। তারা বলবে হে আমাদের রব, এই শাস্তি তুমি আমাদের থেকে দূর করে দাও, আমরা তোমার প্রতি ঈমান আনয়ন করলাম, আমরা তোমার বিশ্বাস করলাম, আমরা তোমার গোলামি করব, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্না কাশিফুল আযাবি কালিলান ইন্নাকুম আইদুন। বলে মানুষ যখন আমার কাছে তাওবা করে ফিরে আসবে, কিছু কালের জন্য আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব থেকে তাদেরকে মুক্তি দিয়ে দেব, কিছু কালের জন্য আমি আবার তাদেরকে ছেড়ে দেব, কিছু কাল তারা আবার ভালো থাকবে, তবে আবার ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতঃপর চূড়ান্ত ভাবে তাদেরকে ধরা হবে। ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা, এরপরে তাদেরকে একদিন আমি প্রবলভাবে আক্রমণ করব, কঠিনভাবে তাদেরকে পাকড়াও করব, আমি তাদেরকে ধরব। ইন্না মুনতাকিমুন, তবে সেই দিন আর কেউ রেহাই পাবে না, অবশ্যই আমি তাদেরকে শাস্তি দেবই দেব। আবার যখন ধরবেন তখন আর ধোয়া দিয়া ধরবেন না, ওই যে বললাম না, আসমান ভেঙে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই সমগ্র পৃথিবী ধ্বংস হওয়া যখন যেই দিন হবে, সেই দিন পৃথিবীতে একজন মুসলমানও থাকবে না, সব কাফের, আল্লাহ বলে শব্দ উচ্চারণ করার মতো মানুষ থাকবে না। তখন আল্লাহ তাদেরকে এমন এক শাস্তি দিবেন, সবগুলোরে পাকড়াও করে পৃথিবী থেকে নাস্তানাবুদ করে শেষ করে দিবেন। এ ওয়াদা কার? এবার বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা? তাহলে পৃথিবীতে খুব দ্রুতই এই পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটতে যাচ্ছে, যেটা কিয়ামতের অন্যতম আলামত। এবার বলেন তো দেখি, এই আলামতটারে রাসূলুল্লাহ ছোট বলেছেন না বড় বলেছেন? কি বলেছেন? এই রকম আলামত একটার পরে একটা আসবে, 10টা আলামত যখন প্রকাশ হবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং এই 10টা আলামত প্রকাশ পেতে বেশি সময় লাগে না, অল্প অল্প সময়তে এগুলো প্রকাশ পেয়ে যাবে। সুতরাং প্রিয় বন্ধুগণ আমার, সেই সময়টা আমাদের খুব সন্নিকটে এসেছে, তবে আমরা জানি না সেটা কবে হবে, এটা যিনি জানেন তিনি কে? তাহলে আজকে একটা আপনাদেরকে শোনালাম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, অদৃশ্য বিষয় এমন 5টা আছে যার জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। তার ভেতরে একটা হলো কি? কিয়ামত। একটা কি? কিয়ামত। বাকি আরো আছে 4টা, সেগুলো
আগামী জুমাগুলোতে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আর যতটুকুন হয়েছে এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বুঝে আমাদেরকে বাস্তব জীবনে অনুধাবন করে জীবনকে আল্লাহর রাহে, আল্লাহর পথে, রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক পরিচালনার তৌফিক দান করুন। পড়ুন আমিন।